জাতীয় স্টেডিয়ামের বাইরের জনস্রোত, লাল সবুজের পতাকা ও মুখে রংমাখা দর্শকদের উল্লাস। বহুল প্রতীক্ষিত ম্যাচ। গ্যালারি ছিল কানায় কানায় পূর্ণ। স্টেডিয়ামের আলোয় ঝলমল এক রাত, যেন লেখা হবে ইতিহাস। কিন্তু শেষ বাঁশিতে ভর করে ফিরল হতাশা। এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের কাছে 2-1 গোলে হেরে গেছে স্বাগতিক বাংলাদেশ। প্রথমার্ধের শেষ মুহূর্তে সিঙ্গাপুরের ফরোয়ার্ড সং উই ইয়ং এর গোলে এগিয়ে যায় সফরকারীরা। গোলকিপার মিতুলের ভুল ফিক্সিং আর রক্ষণভাগের সমন্বয় ঘাটতি এই সুযোগটি কাজে লাগায় লাল সাদা জার্সিধারীরা। দ্বিতীয়ার্ধের শুরুতেই বাংলাদেশের কিছুটা ছন্দহীনতা কাজে লাগিয়ে ব্যবধান দ্বিগুণ করে সিঙ্গাপুর। হামি শিহানের শট রক্ষা করলেও ফিরতি বলে মাটি কামড়া শটে গোল করেন ইকসান ফান্দি। তবে 67 মিনিটে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। হামজা চৌধুরীর পাস থেকে দুর্দান্ত এক গোল করেন রাকিব হোসেন। ম্যাচের শেষ ভাগে বরাবরই সিঙ্গাপুরের অর্ধে আক্রমণ ছানায় বাংলাদেশ। একের পর এক সেট পিস, একের পর এক সুযোগ, কিন্তু গোলপোস্টের পথ যেন ছিল রুদ্ধ। এই ম্যাচেই অভিষেক হয় কানাডা প্রবাসী মিডফিল্ডার সামিত সোমের। শুরু থেকেই তার পায়ে ছিল দারুণ নিয়ন্ত্রণ। ম্যাচে যোগান দিয়েছেন একাধিক সুযোগ। প্রথমার্ধে ভাগ্যও ছিল বাংলাদেশের পাশে। সব কিছু প্রস্তুত এক ঐতিহাসিক রাতের জন্য। কিন্তু মাঠের ফলাফল যে লিখে দিল হতাশার গল্প। ভুটানের বিপক্ষে পাওয়া আত্মবিশ্বাসের জয় এবার যেন আর কাজে লাগলো না। এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের পথ এখন কঠিন, তবে লড়াই শেষ হয়নি। হার হয়তো ব্যথা দিয়েছে, কিন্তু রাকিব হামজারা জাগিয়ে তুলেছেন নতুন এক দিনের প্রত্যাশা। এই জয়ে 4 পয়েন্ট নিয়ে গ্রুপ সি এর টেবিলের শীর্ষে সিঙ্গাপুর, আর বাংলাদেশের অবস্থান 1 পয়েন্ট নিয়ে টেবিলের 3 নম্বরে। জুবায়ের নূর, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।